পূর্ণিমা রাতের চাঁদের আলো, হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে, সেই সাথে গাছের ডালপালাগুলো হালকা হালকা দুলছে। রাত অনেক গভীর ছিল, প্রায় 1টা বাজে। রোহিত আর রমেশ পার্টি থেকে তাদের বাড়ির দিকে ফিরছিল। রোহিত ভুল করে তার বন্ধুর বাড়িতে হেলমেটটি রেখে চলে এসেছিল। মেইন রোডে ছিল হাইওয়ে পুলিশ। হেলমেট না থাকায় রোহিত একটি অন্ধকার চিপা রাস্তা দিয়ে যাচ্ছিল। যে রাস্তাটি দিয়ে যাচ্ছিল রাস্তাটি একেবারে নীরব ছিল। আশেপাশের লোক বলতো ওই রাস্তাটি অনেক ভয়ানক, ওই রাস্তা দিয়ে গেলে কিছু না কিছু তার সাথে ঘটতো। রমেশ আগে থেকে এই রাস্তার বিষয়ে জানতো, তাই রমেশ বয়ে বয়ে বিক্রমকে বলল, ভাই ভাই বিক্রম, আমার কথা শোন। এই রাস্তাটি আমার কাছে আজব লাগছে। এই রাস্তাটি আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। তুই কেন আমাকে এই রাস্তা দিয়ে আনলি? তো আমি কি করতাম? আমি হেলমেট ভুল করে রেখে এসেছি, আর হাইওয়ে পুলিশ। আমি কি নিজের চালান কেটে দিতাম? ভাই তুই বল। ভাই তুই কি করতেছিলি? মনে করে হেলমেটটা নিয়ে আসার কারণ ছিল না তোর? আরে ভাই তুই অনেক বই পাস, আর বই পাস না। আমি আছি না তোর সাথে। দেখবি কিছু সময়ের মাঝে আমরা বাড়িতে চলে যাব। রমেশের তো বই অনেক করছিল, কিন্তু রোহিত বুঝানোর পর রমেশ একটু শান্তি হলো। রমেশ আর বিক্রম এত নীরব রাস্তা দিয়ে যাচ্ছিল, আর অনেক রকম আওয়াজ আসছিল, কিন্তু হঠাৎ একটু সামনে গিয়ে তাদের বাইকটি বন্ধ হয়ে গেল। আর রোহিত বাইক থেকে নেমে বাইকটির সমস্যা ঠিক করতে লাগলো। কিছুক্ষণ চেষ্টা করার পর রোহিত বাইকটিকে ঠিক করতে পারলো না। তখন রমেশ রোহিতকে বলল, আরে ভাই রোহিত, তুই কোথায় এনে আমাদেরকে ফাঁসিয়ে দিলি? সব তোর জন্য হয়েছে রোহিত, সব তোর জন্য হয়েছে। এর দায় তুই রোহিত, এর দায় তুই। এখন বল রোহিত, কি করবি তুই? রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, এখন রোহিতও একটু একটু করে ভয় পাচ্ছিল। চল ভাই এই বাইকটিকে নিয়ে একটু সামনের দিকে আগাই। যদি সামনে কোনো দোকান দেখতে পাই তারপরে সার্ভিসিং করে নিব। আর রমেশ ভাই তুই বই পাস না, আমি আছি না তোর সাথে। এরপর রোহিত আর রমেশ এই অন্ধকার রাস্তা দিয়ে বাইকটিকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছিল, আর চারদিক থেকে ভয়ানক আওয়াজ আর শিয়ালের ডাক আসছিল। রোহিত আর রমেশ অনেকটাই ভয় পাচ্ছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না। একটু সামনে যেতেই একটি গ্যারেজ দেখতে পেল। রোহিত আর রমেশ সেই গ্যারেজের কাছে যেতে লাগলো, কিন্তু সেই গ্যারেজে কোনো লোক ছিল না। তাই রোহিত তার গাড়িটাকে সাইডে রেখে ডাকতে লাগলো, এখানে কেউ আছেন? হ্যালো, এখানে কেউ আছেন? আমাদেরকে একটু সাহায্য করেন প্লিজ। রোহিতের ডাক শুনে পিছন থেকে একজন লোক বলল, আসছি। লোকটি কাছে এসে তাদেরকে বলল, কারা তোমরা? কোথা থেকে এসেছো? কাকে খুঁজছো এখানে? আরে ভাই আমরা কাউকে খুঁজছি না, আমরা একটু বিপদে পড়ে গেছি। আমাদের এই বাইকটা নষ্ট হয়ে গেছে, তুমি কি ঠিক করে দিতে পারবে? ও আচ্ছা, আমি তোমাদের বাইকটা দেখছি, তোমরা এখানে দাঁড়াও। এরপর সেই লোকটি বাইকটিকে দেখছিল বাইকটির কি সমস্যা হয়েছে, আর রমেশ অনেকটাই ভয় পাচ্ছিল। ভাই রোহিত, তুই এখানে দাঁড়া, আমি এখনই টয়লেট করে আসছি। আমার খুব টয়লেট পেয়েছে। রমেশ তাড়াতাড়ি চলে আসিস, আর দূরে কোথাও যাস না। আচ্ছা আসছি। আর রমেশ একটি জায়গা দেখে টয়লেট করতে লাগলো। রমেশের শরীরে কোথাও থেকে রক্তের ফোঁটা পড়ছিল, কিন্তু প্রথমবার রমেশ বুঝতে পারলো না। কিন্তু দ্বিতীয় ফুটার পর রমেশ যেই না উপরে তাকালো, হুন্ডার মিস্ত্রির আত্মাকে দেখতে পেল। রমেশ অনেকটাই ভয় পেয়েছিল। রমেশ বয়ে বয়ে সেখান থেকে দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে তার বন্ধু রোহিতের কাছে চলে আসলো। কি হয়েছে আমার গাড়ির? এতক্ষণ লাগছে আপনার ঠিক করতে। আমার গাড়ির সমস্যা কি? আরে ভাই, আমি বুঝে উঠতে পারছি না আপনার গাড়ির কি সমস্যা হয়েছে। দাঁড়ান একটুখানি, আমি দেখছি আপনাদের গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখুন, বাড়িতে তো রোহিত আমাদের এখানে ফিরতে চলে হবে। আস, ওখানে কেউ নাই। ভাই রোহিত, তোকে বলছি তুই এখানে চলে আস। রোহিত ঝগড়া করেই যাচ্ছিল। আরে ভাই রমেশ তুই চুপ থাক না, ও আমার গাড়িটাকে ঠিক করে দিতে পারছে না। রোহিত সামনে দেখ, রোহিত সামনে দেখ, চল চল এখান থেকে চলে আস। রোহিত তুই সামনে দেখ, এখান থেকে চলে আয় ভাই, চলে আয়। রোহিত যখন সামনে দেখলো তার শরীর বয়ে হিম হয়ে গেল, আর সে পিছন দিকে হাঁটতে লাগলো। রোহিত আর রমেশ সেখান থেকে দৌড়ে তারা পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রমেশ একা হয়ে গেল, আর রমেশ জোরে জোরে শ্বাস নিচ্ছিল।
রমেশ আশেপাশে রোহিতকে খুঁজছিল। তারা দৌড়াতে দৌড়াতে দুইজন দুই দিকে চলে গিয়েছিল। তাই রমেশ রোহিতকে আশেপাশে খুঁজছিল, কিন্তু রমেশ রোহিতকে কোথাও খুঁজে পেল না। রমেশ একা একা খুব ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ রোহিতের কল আসলো। রমেশ ভাই তুই কোথায় চলে গেছিস? আমাকে একা ফেলে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা রমেশ, আমাকে বাঁচা। রমেশ, তোর বন্ধুকে বাঁচাতে চাইলে চলে আয় তাড়াতাড়ি ওই রাস্তায়। রমেশ ভাই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। রোহিতের চিৎকার শুনে রমেশ আবার সেই রাস্তার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু রমেশকে পিছন দিক থেকে কেউ একজন ডাকছিল। রমেশ, রমেশ পিছনের দিকে তাকাতেই সামনে থেকে একটি বাস এসে তাকে চাপা দিয়ে চলে গেল, আর রমেশ সেখানেই মারা গেল। রোহিত ও রমেশের বন্ধুত্ব আর তাদের জীবন এখানেই সমাপ্ত হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এত টপ প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।